এটি একটি সুস্বাদু সামুদ্রিক নরম মাছ। এটা যে এক কাঁটার মাছ তা বলবো না, তবে এর মধ্যে কাঁটাটা কিন্তু অনেকটাই কম। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পারে। বিশেষ করে বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হবে এই মাছটা। এটা অতি সুস্বাদু এবং অনেক নরম একটি মাছ। আজকে আমার আয়োজন পমফ্রেট মাছের সর্ষে পোস্ত। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? শ্রীজিৎশ্রী নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে পমফ্রেট মাছে সর্ষে পোস্ত বানানোর জন্য মাছগুলোকে প্রথমেই কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাছের ভেতরে কিন্তু অনেক নোংরা থাকে, তাই মাছের এই মুখের দিকটা একটু বেশি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে এই মাছগুলোতে লবণ, একটু হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর যেটা আমি স্কিপ করে গেছি সেটা হলো লেবুর রস। এটা আমি দিয়েছিলাম কিন্তু ভিডিওতে স্কিপ করে গেছি। এই সমস্ত কিছু দিয়ে একটু 10-15 মিনিট মতো এটাকে একটা ম্যারিনেশন করে রেখে দেবেন। আর তারই মাঝে কিন্তু আমরা বাকি যে আয়োজনগুলো মানে মশলা কাটা বাটা যেগুলো আছে সেগুলো করে নেব। সেগুলো করতে যেটুকু টাইম লাগে সেটুকু টাইম কিন্তু এই মাছটা ম্যারিনেশনের পক্ষে একদম যথেষ্ট। প্রথমেই লাল টুকটুকে একটা টমেটো নিয়েছি। টমেটোটা একটু বড় সাইজের ছিল, তাই আমি পুরোটা দিচ্ছি না, অর্ধেকটাই দিচ্ছি। যদি একটু ছোট সাইজের হয় তাহলে কিন্তু পুরোটা দিলেও কোনো ক্ষতি নেই। এই রান্নাটা কিন্তু আমি অনেক কম মশলা দিয়ে করছি, আর এটা একটা সামুদ্রিক মাছ তো, আর এটা অনেকটাই নরম হয় আর খুব টেস্টিও। এটা খুব বেশি মশলা দিয়ে করার কোনো প্রয়োজন নেই। টমেটোটাকে একটু আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি যাতে এটা ব্লেন্ড হতে সুবিধে হয়। এটাকে আমি পেস্ট করে নেব। আর একটা পেস্ট বানাবো, সেটার মধ্যে আমি নিয়েছি 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচের একটু কম কালো সর্ষে, আর 1 চামচ পোস্ত। এই সমস্ত কিছু কিন্তু আমরা ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। তারই মাঝে আমরা মাছগুলোকে ভেজে নেব। এই রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করছি, আর যে তেলটা আমি এখন দিয়েছিলাম ওটাই কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে। মানে মাছটা ভাজা থেকে শুরু করে গ্রেভিটা সব কিছুই এই তেলটার মধ্যেই হয়ে যাবে। এক্সট্রা করে কিন্তু আমি আর কোনো তেল দেব না। মাছটাকে আমি দিয়ে দিলাম। এটা দিয়ে খুব বেশি যে কড়া করে ভাজবো তা একদমই নয়। আর এটা অনেক নরম হয় তো একটু দেখে শুনে উল্টে পাল্টে নেবেন। একদম হালকা করে এপিড ওপিড আমরা ভেজে তুলে রাখবো। তাহলে ফিরে আসছি মাছগুলো যতক্ষণে আমাদের ভাজা হচ্ছে। তারপর প্রায় ওই 5 থেকে 6 মিনিট লেগেছিল আমার হাই ফ্লেমে মাছগুলোকে ভাজতে। কালারটা দেখে বুঝতে পারছেন খুব বেশি কিন্তু আমি একদম হালকা করে ভেজেছি। খুব যে বেশি করে একদম ফ্রাই করেছি তা একদমই নয়। একদম এপিট ওপিট করে ভেজে আমরা নামিয়ে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, আর দেবো 1 চামচের একটু কম আদা বাটা। তারপর যে টমেটোটা আমরা পেস্ট করে রেখেছিলাম অর্ধেকটা, সেটা কিন্তু এর উপরেই দিয়ে দেব। এই সবগুলো মশলা যাতে ছিটিয়ে না আসে তার জন্য দিয়ে দেব এখানে সামান্য একটু লবণ। লবণটা দিলে পরে এই যে আদা আর টমেটো পেস্টটা দিয়েছি এটা কিন্তু আমাদের দিকে ছিটিয়ে আসবে না। তার জন্য দিয়ে দিলাম এখানে সামান্য লবণ, আর দেব হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছু একটু মিক্সড করে খুব ভালো করে আমাদের গ্যাসটাকে একদম লো করে ভেজে নিতে হবে। এইটাই কিন্তু এই রান্নার বিশেষত্ব, যে এই মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে আমাদের একটু সময় দিয়ে ভেজে নিতে হবে। এরপরে কিন্তু আমাদের আর খুব বেশি মশলা কষানোর কোনো কিছুই নেই, তাই এই জিনিসগুলোকে ভালো করে একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। একটু টাইম ধরে প্রায় ওই 5-7 মিনিট ধরে গ্যাসটাকে একদম লোতে রেখে দিয়ে যখন দেখবেন মশলা থেকে সমস্ত তেলগুলো ছেড়ে দিয়েছে আর দেখে বুঝতেই পারবেন মশলাটা ভালো করে কষানো হয়েছে, তারই ফাঁকে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি চিড়ে দিইনি, যদি বা বেশি ঝাল হয়ে যায় তাই শুধু গোটা গোটাই দিলাম শুধুমাত্র ফ্লেভারটা পাওয়ার জন্য। লঙ্কাগুলোকেও এই মশলার সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন বুঝতে পারবেন যে মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে আসছে আর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, তখন দিয়ে দেব একদম একটু সামান্য পরিমাণে চিনি। এটা কিন্তু চাইলে কেউ স্কিপ করতে পারেন, যাতে সবগুলো জিনিস ভালো করে একটু মিক্সড হতে পারে। তার জন্য আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম।
চিনিটা দিয়ে ওই 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে দিয়ে দেব সামান্য একটু জল। খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়, আমি তাই একটু একদম সামান্য পরিমাণে একটু জলটা দিয়ে দিলাম। জলটা এবার একটু ফুটে আসবে, তারপরেই কিন্তু আমরা বাকি জিনিসগুলো অ্যাড করব। জলটা আমাদের অনেকটাই কমে এসছে। এরপরে কিন্তু আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করার একদমই দরকার নেই। মাছটা প্রথমেই আমি বলেছি যে মাছটা এতটাই নরম হয় যে বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। যখনই এটাকে উল্টে পাল্টে নেবেন চেষ্টা করবেন দুটো হাতা ব্যবহার করার। এটা দিয়ে আমি একটুখানির জন্য ঢেকে দেব, কেননা আমি এটা একদম শ্যালো ফ্রাই করেছিলাম, তাই যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে তাই একটু আমি ঢেকে দিলাম, প্রায় ওই 1 মিনিট মতো। ঢাকনাটা খুলে নিয়ে এবার আমি মাছগুলোকে একটু উল্টে দেব। এরপর কিন্তু আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাছটা কিন্তু আমাদের ভাজার সময় অর্ধেকটা সেদ্ধ হয়েই ছিল, বাকি যে আমরা একবার ঢেকেছিলাম তারই ফাঁকে কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর কথা বলতে বলতেই জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। তো এরই মাঝে আমরা দিয়ে দেব ওই যে সর্ষে, কালো সর্ষে, হলুদ সর্ষে আর পোস্ত দিয়ে যে আমরা গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাই আমরা এবার এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এখানে সর্ষে পোস্ত আছে, এটাকে আর বেশি কষানোর কোনো প্রয়োজন নেই। এটা দিয়েই কিন্তু আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব, মানে যেটুকু আমাদের গ্রেভি প্রয়োজন ঠিক সেটুকুই। সর্ষেটা দেওয়ার পর আমরা এখানে হাফ বাটির মতো জল দিয়ে দিলাম, কিন্তু আমার মনে হলো যে আরেকটু জল প্রয়োজন, কেননা এটা আমাদের একটু ফুটতে দিতে হবে, তাই এখানে আরও সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমরা ফুটতে দেব। এখানে চাইলে কিন্তু ঢাকনা দিয়ে একটুখানি ঢেকেও রাখতে পারেন, আবার চাইলে না ঢেকেও রাখতে পারেন, কেননা মাছগুলো সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, এটা অলরেডি কুকড হয়ে গেছে। তো কেউ চাইলে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন ওই 2-1 মিনিটের জন্য, আবার এটাও স্কিপও করতে পারেন। আমি ঢেকেছিলাম প্রায় ওই 1 মিনিটের জন্যে, গ্যাসটাকে একটু মিডিয়ামে রেখে, তারপরেই আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন তেলটা কিন্তু ওপরে ছেড়ে দিয়েছে, আর গ্রেভিটাও আমাদের একটু কম হয়ে আসছে, কিন্তু আমি চাইছি গ্রেভিটাকে আরও একটু গাঢ় করে নেওয়ার জন্য, তাই আমরা এটাকে ফুটতে দেব আরও প্রায় 5 মিনিট মতো। এই সময়টা লবণটা একটু চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে দেবেন। আমার একটু কম মনে হয়েছিল তাই আমি এখানে লবণটা দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেলটা দিয়ে তারপর আমরা গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই ছিল আজকে আমার আয়োজন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ছোট্ট একটি কমেন্ট করবেন। আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলি আমাকে উৎসাহিত করে তোলে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। গরম গরম ভাত আর এই রকম একটা রেসিপি সাথে থাকলে মনে হয় না আর কোনো কিছুরই প্রয়োজন আছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এভাবে একবার ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো একটি দিন নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।